নমস্কার, আমি সুব্রত। গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আর কেমন লাগছে আমার গল্পকথার আসর? যেমনই লাগুক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসুন আজকে মূল অনুষ্ঠানে আসা যাক। সময় নষ্ট না করে আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া একটি গল্প। আসুন শোনা যাক সেই গল্পটি। বিষয়, অবতার কি সকলে চিনতে পারে? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই প্রসঙ্গে বলতে গিয়ে একটি গল্প বলেছিলেন। গল্পটি হলো এরকম: যার যেমন পুঁজি, জিনিসের সেই রকম দর দেয়। একজন বাবু তার চাকরকে বললে, তুই এই হীরের আংটিটা বাজারে নিয়ে যা, আমায় বলবি কে কী রকম দর দেয়। আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যা। চাকরটি প্রথমে বেগুনওয়ালার কাছে গেল। সে নেড়ে চেড়ে দেখে বললে, ভাই, 9 বেগুন আমি দিতে পারি। চাকরটি বললে, ভাই আর একটু ওঠো, না হয় 10 দাও। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, এতে তোমার পোষায় তো দিয়ে যাও। চাকর তখন হাসতে হাসতে হিরেটি ফিরিয়ে নিয়ে বাবুর কাছে বললে, মহাশয়, বেগুনওয়ালা 9 বেগুনের বেশি একটুও দেবে না। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। বাবু হেসে বললে, আচ্ছা, এবার কাপড়ওয়ালার কাছে নিয়ে যাও। ও বেগুন দিয়ে থাকে, আর ও আর কত দূর বুঝবে। কাপড়ওয়ালার পুঁজি একটু বেশি, দেখি ও কি বলে। চাকরটি কাপড়ওয়ালার কাছে বললে, ওহে, এটি নেবে? কত দর দিতে পারো? কাপড়ওয়ালা বললে, হ্যাঁ, জিনিসটা ভালো, এতে বেশ গয়না হতে পারে। তা ভাই, আমি 900 দিতে পারি। চাকরটি বললে, ভাই আর একটু ওঠো, তাহলে ছেড়ে দিয়ে যাই, না হয় 1000 দাও। কাপড়ওয়ালা বললে, ভাই আর কিছু বলো না, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, 900 বেশি একটি টাকাও আমি দিতে পারবো না। চাকর ফিরে গিয়ে মনিবের কাছে হাসতে হাসতে ফিরে গেল আর বললে যে, কাপড়ওয়ালা বলেছে যে 900 বেশি একটি টাকাও সে দিতে পারবে না। আরও সে বলেছে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। তখন তার মনিব হাসতে হাসতে বললে, এইবার জহুরির কাছে যাও, সে কি বলে দেখে যাও। চাকরটি জহুরির কাছে এলো। জহুরি একটু দেখেই একেবারে বললে, 1,00,000 দেব।